আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সপ্তম শ্রেণীর দ্বিতীয় টেস্টের জন্য যে তোমাদের 1 নম্বর স্কুল রয়েছে 68 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের যে রিডিং স্কিল কম্প্রিহেনশন রিডিং স্কিল সিন নেওয়া হয়েছে, এটা দ্য স্টোরি অফ প্রসারপাইন থেকে নেওয়া হয়েছে। তো এটা তোমাদের টেক্সট বইয়ের আশা করি তোমরা পড়ে নিয়েছো, তাই আমি এটা বলছি না, শুধুমাত্র উত্তরগুলো বলে দিচ্ছি, দেখে নাও। এর দাগের বলছে একটা আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, একটা হোয়াট ডিড বলছে সিরিজ ডু হোয়েন সি কুড নট ফাইন্ড হার ডটার, বলছে সিরিজ কি করেছিল যখন সে তার মেয়েকে খুঁজে পায়নি। উত্তরটা কি লিখবে দেখে নাও। হোয়েন সিরিজ বলছে কুড নট ফাইন্ড হার ডটার সি সার্চ হার ডটার ইন অল দ্য রুমস বাট দে ওয়ার অল এমটি, সবগুলো খালি ছিল। দে দ্য Then she lighted a torch from the fire of the volcano and which wandered about the field and the valley. বলছে তারপরে কি করলো সে, আগুন থেকে অগ্নুৎপাত থেকে সে তার কি করলো, আগ্নেয়গিরি থেকে তার টর্চ বা মশাল জ্বালিয়ে নিল এবং সেটা দিয়ে সে খুঁজতে লাগলো পথে ঘাটে মাঠে এবং উপত্যকায় খুঁজতে লাগলো। এটুকু শুধু লিখবে। নেক্সট প্রশ্ন দুইটা বলছে হাউ লং ডিড সিরিজ সার্চ ফর হার ডটার, কতক্ষণ খুঁজেছিল সিরিজ তার মেয়েকে। সিরিজ সার্চ ফর হার ডটার ফর দ্য হোল নাইট, সারা রাত ধরে খুঁজেছিল। নেক্সট প্রশ্ন রয়েছে বিয়ের দাগের কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। একটা সিরিজ ওয়াজ লিটল ওয়ারিড অ্যাজ সি ডিড নট ফাইন্ড হার ডটার, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন বলছে সিরিজ কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং। নেক্সট প্রশ্ন ফ্রম দ্য ফায়ার অফ দ্য ভলক্যানো সি লাইটেড এ টর্চ, সে একটা মশাল জ্বালিয়েছিল। তারপরে দেখো রয়েছে ব্যাগের একটা বলছে রিড দ্য পোয়েম, একটা কবিতা দেওয়া হয়েছে, তা ভেগাবান নেওয়া হয়েছে। তো এর উত্তরগুলো জাস্ট বলে দিচ্ছি, দেখে নাও। এর দাগে বলছে বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, সত্য হলে টি লিখতে হবে, মিথ্যা হলে ফলস লিখতে হবে। একটা দ্য পোয়েট ডিজায়ার ফ্রেন্ডশিপ অ্যাবাভ অল, বলছে কবি চেয়েছেন বন্ধুত্ব সবচেয়ে আগে, কিন্তু না, এটা ভুল হবে, ফলস। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দ্য পোয়েট ডিপলি আস্ক ফর ওয়েল, বলছে ধন সম্পত্তি চাইছিল লেখক, কিন্তু না, এটাও ফলস হবে। পরের প্রশ্ন বিয়ের দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। একটা দ্য পোয়েট অনলি ওয়ান্ট দ্য হেভেন অ্যাবভ অ্যান্ড দ্য রোড বিলো, বলছে স্বর্গটা উপরে এবং রাস্তা তার নিচে দিয়ে যাবে। তারপরে 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখে নাও। বলছে দেয়ার ইজ মোর ডিজায়ার ইন দ্য পোয়েট ফর ওয়েলথ হোপ, বলছে ওয়েলথ হোপ নর লাভ। তা কি কি বিষয়, তার কোনো চাহিদা ছিল না জীবনে, সেটা হচ্ছে যে সম্পত্তি, আশা এবং ভালোবাসা। নেক্সট হচ্ছে সিয়ের দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও। সিয়ের দাগ বলছে এ প্লেস হোয়ার এ সোল ফাইন প্লেস অ্যান্ড হিজ গড, তাহলে বলছে জায়গাটা কি, সেটা হচ্ছে হেভেন হবে, স্বর্গ। এরপর দেখো রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে, কি বলছে দেখো। বলছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। লং লং এগো, বহুদিন আগে, সাম ওয়ার্কমেন ওয়ার ডিগিং দ্য গ্রাউন্ড ফর এ বিল্ডিং, তারা কিছু কর্মীরা, কিছু কাজের মানুষ, তারা কি করছিল, মাটি খনন করছিল, মাটি খুঁড়ছিল, কারণ কি একটা বিল্ডিং বাড়ি তৈরি করার জন্য। অ্যাজ দে আর ডিগিং ডিপার অ্যান্ড ডিপার দে ফাউন্ড লার্জ বোন অ্যান্ড টিথ, যখন তারা আরও বেশি গভীর গর্ত খুলেছিল তখন তারা পেয়েছিল বড় হাড় এবং দাঁত। ভেরি স্ট্রেঞ্জ সেড ওয়ান অফ দেম, তারা চমকে উঠেছিল, এটা অবাক হয়ে গেছিল তাদের মধ্যে একজন বলে উঠল হুজ বোনস কুড দিস বি, এটা কার হাড় হতে পারে, তারা প্রশ্ন করেছিল। দে ওয়ার নাইদার দ্য বোন অফ কাউ অর হর্স, এগুলো ছিল না, এটা গরু বা ঘোড়ার হাড় নয়। নর দ্য দেওয়ার এলিফ্যান্ট, বা এটা হাতিরও হাড় নয়। দ্য বোনস ওয়ার হেভি লাইক স্টোন, হাড়গুলো ছিল পাথরের মতো ভারী। অ্যান্ড সায়েন্টিস্ট কেম টু এক্সামিন দ্য বোন, তখন বিজ্ঞানীরা এলেন যে এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য হাড়গুলোকে। দে টাই আপ দ্য পুট দ্য বোন টুগেদার অ্যান্ড মেড দ্য স্কেলেটন, তারা হাড়গুলোকে একসঙ্গে জোগাড় করলো এবং তারা কি করলো, কঙ্কাল তৈরি করলো। সুন দে ফাউন্ড দ্য বিলং টু দ্য হিউজ অ্যানিম্যাল, তারপর তারা জানতে পারলো যেটা খুব বড় একটা প্রাণী, দ্য ডাইনোসর, এবং সেটা ডাইনোসরের হাড়। এর দা প্রশ্ন টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। একটা হোয়েন দ্য ওয়ার্কম্যান ফাউন্ড দ্য বোনস দে ওয়ার সারপ্রাইজড, অপশন নাম্বার সি। বিয়ে দেওয়া প্রশ্ন বলছে একটা বলছে দেখে নাও কি বলছে।
বলছে যে হোয়াই ওয়ার দ্য ওয়ার্কম্যান ডিগিং দ্য আর্থ, কেন তারা গর্ত খুলছিল? উত্তরটা কি লিখবে? দ্য ওয়ার্কম্যান ওয়ার ডিগিং টু দ্য আর্থ ফর এ বিল্ডিং, কারণ তারা বাড়ি বানাবে তাই জন্য। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হাউ আর দ্য বোনস, বোনগুলো বা হাড়গুলো কেমন ছিল? দ্য বোনস আর হেভি লাইক স্টোনস, পাথরের মতো ভারী। নেক্সট প্রশ্ন বলছে হাউ ওয়াজ দ্য স্কেলেটন মেড, কিভাবে কঙ্কাল তৈরি হয়েছিল? দ্য স্কেলেটন মেড বাই পুটিং দ্য বোনস টুগেদার, হাড়গুলোকে পরপর সঙ্গে একসঙ্গে নিয়ে সেটা কঙ্কাল তৈরি হয়েছিল। এরপর রয়েছে দেখো সিএরটা বলছে ফাইন্ড দ্য সিনোনিম, বলছে সমার্থ শব্দ লিখতে হবে ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, প্যাসেজ থেকে। পিকিউলার বা তার অর্থ কী হবে? স্ট্রেঞ্জ। এরপর রয়েছে দেখো গ্রামার ভোকাবুলারিতে আসি, চারিদিকে বলছে ফাইন্ড দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট। দেখো বলছে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাই পিক অফ দ্য ওয়ার্ল্ড, এখানে দেখো দা আছে মানে এটা কী হবে? সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রিতে কী বসে? ইএসটি, তাহলে হাইটা হাইয়েস্ট হবে। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। এরপর রয়েছে দুই একটা সীতা ইজ ব্যাকের টল রয়েছে দেন বলছে রুচিরা, তাহলে এখানে দেন আছে মানে কি? কম্পেয়ার করছে সীতার সঙ্গে রুচিরা, তাহলে এটা কি হবে? একটা ভার্বের সঙ্গে নাউনের সঙ্গে ইয়ার যোগ হবে, তাহলে সীতা ইজ টলার হবে, টল ইয়ার, টলার দেন বলছে রুচিরা। নেক্সট রয়েছে পাঁচের দাগের প্রশ্ন, কি বলছে দেখে নাও। ইউজ দ্য বলছে প্রেফিক্স আর সাফিক্স ফ্রম নিউ ওয়ার্ডস। পসিবল মানে হচ্ছে কি সম্ভব, আর ইম্পসিবল আইএম যুক্ত করেছি, তাহলে এটা কি হবে? অসম্ভব। অ্যারাইভাল আছে, অ্যারাইভ আছে, এটা হবে অ্যারাইভাল। এরপর ছয় দাগের প্রশ্ন কি বলছে? আন্ডারলাইন দ্য পার্টিসিপাল অ্যাডজেক্টিভ ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। ডোন্ট ইট রটেন ম্যাঙ্গো, বলছে আমটা কেমন? সেটা হচ্ছে পচা, তাই এখানে হচ্ছে পার্টিসিপাল কি হবে? পচা, মানে এটা রটেনটা হবে পার্টিসিপাল।